আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। ভিডিওটা টানবেন না, মনোযোগ দিয়ে শুনে যাবেন, অবশ্যই আপনার উপকারে আসবে। বাংলাদেশ সেনাবাহিনী ভাইদের আমি দৃষ্টি আকর্ষণ করতে আছি এবং বৈষম্য ছাত্রছাত্রী ভাইদের দৃষ্টি আকর্ষণ করতে আছি। বাংলাদেশ তো স্বাধীন হয়েছে, কিন্তু একটা বিষয় কিন্তু বাংলাদেশে স্বাধীন করা হয় না। এই জিনিসটা যদি আমরা স্বাধীন করতে পারি, অবশ্যই বাংলাদেশ আরও উন্নত হবে এবং বাংলাদেশ সুন্দর রূপে জনগণ চলাফেরা করতে হবে। দালাল নামে এক লোক আছে, দালাল, যেটা হইলে বাংলাদেশে অনেক বড় ক্ষতিকর। এই দালালদেরকে স্বাধীন করতে হবে। বাংলাদেশে ইউনিয়ন পরিষদে যদি জন্ম নিবন্ধন যদি আপনি যদি নাম সংশোধন করতে যান বা কোনো বিষয়ে যদি আপনার জন্ম নিবন্ধন বানাইতে যান, তাহলে আপনার কাছ থেকে 1000 থেকে 2000 টাকা পর্যন্ত আপনার ইউনিয়ন পরিষদের দালালগুলো রাখে। কিন্তু সরকারি যেটা ভোগ, এটা কিন্তু জনগণে ভোগ করতে পারে না। সরকারি যে ফ্রি হিসাবে যেটা আছে জন্ম নিবন্ধনে, এটা কিন্তু জনগণ কিন্তু ভোগ করতে পারে না। তাদেরকে জন্ম নিবন্ধন, নাম সংশোধন এবং জন্ম নিবন্ধন নতুনভাবে করতে গেলে তাদের কাছ থেকে অনেক টাকা রাখে। আর আপনি যদি টাকা লেনদেন না করেন, তাহলে আপনাকে বিভিন্ন অজুহাত দিয়ে কিন্তু আপনাকে ঘুরায়। আর আপনি যদি টাকা লেনদেন করেন, তাড়াতাড়ি আপনার জন্ম নিবন্ধন হাতে দেয়। এইগুলো সংশোধন করতে হবে। তারপর 5 ফুট নামে একটা এলাকা আছে, 5 ফুট। অসহায় গরিব মানুষ যদি আপনি বিদেশ আসতে চায়, তাদের কাছ থেকে বিভিন্ন অজুহাত দিয়ে 5 ফুটের কাছ থেকে টাকা রাখে। সরকারি যেটা ফ্রিভাবে যেটা আছে, সেটা কিন্তু জনগণ ভোগ করতে পারে না। জনগণের কাছ থেকে 5 ফুটের আপনার সরকারের যেটা ব্যাট দিয়েছে, সেই ব্যাট ছাড়া কিন্তু এই দালালগুলো বিভিন্ন ট্রেনিং, বিভিন্ন অজুহাত দিয়ে এই 5 ফুটের কাছ থেকে বিভিন্ন টাকা রাখে। কিন্তু এগুলো সংস্কার করতে হবে। সাধারণ জনগণ কিন্তু কোনো ঝামেলা চায় না, তারা ত্রাণ চায় না, তারা টাকা চায় না, তারা শুধু এগুলো সংস্কার চায়। এই দালালগুলো দমন করতে হবে। আমি সাধারণ জনগণ ভাইদেরকে বলে রাখি, এই দালালি যারা করে তাদেরকে আপনারা জায়গায় প্রতিশোধ নেবেন এবং জায়গায় থেকে আপনারা নিজের স্থান থেকে আপনি প্রতিরোধ করেন। তাহলে এই দালালগারি করা আর তারা চান্স পাবে না। আশা করি বিষয়গুলো বুঝতে পারতেছেন। আর আমার ভিডিওটা আপনাদের সামনে গেলে অবশ্যই শেয়ার করে দেবেন, কারণ বৈষম্য ছাত্রদের কাছে যাতে আর সেনাবাহিনীর কাছে জানে আমার ভিডিওটা পৌঁছে যায়। অবশ্যই ভিডিওটা শেয়ার করে দেবেন। আল্লাহ হাফেজ।